আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনারা? গম আসুননি। এই মুহূর্তে কিন্তু আমি আছি চট্টগ্রামে মুরাদপুরে। আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে চট্টগ্রামেরই 5জন লোকাল বাসিন্দাকে জিজ্ঞেস করব যে এখানকার স্থানীয় কোন খাবারটা তারা খুব পছন্দ করেন। সে 5 জনের মধ্য থেকে সবচেয়ে বেশি যে খাবারটার নাম আসবে সেই খাবারটা আমি আজকে খেয়ে দেখব। একই সঙ্গে সেই খাবারের ঐতিহ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি কন্টেন্টটা আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকুন, সবসময়ের মতো সঙ্গে আছি আমি তানভীর হাসান। চট্টগ্রামের যদি ঐতিহ্যবাহী কোনো খাবার আমি খেতে চাই, কোন খাবারটা আপনি আমাকে সাজেস্ট করবেন? অবভিয়াসলি মেজবান হাইলে বা ফরান শান্তি ইউজার একদম খুব ভালো লাগার। এবার হাইলে যে ঘুম আইয়ের আর হচ্ছে যে গরম মধ্যে যাইলে বই শুধু হাতাকা শুধু বলে যে টুরুল আমি রেফার করি কম দেয় ওনারা কেউ যদি আইন প্রথমে চট্টগ্রামত মেজবানের মাংস কানি ট্রাই করিবেন। যদি কেউ চিরাঙত আই তলে অবশ্যই আরা হইমদে মেজবান কিল্লাই এবার আসলে মেজবান ইবে যদি চিরাঙত আইন যদি মেজবান নহন আসলে গরগুস্তর যেবে স্বাদ যে হদুর লগে নলার স্বাদ ইবে অনে নভাইবে। চট্টগ্রামের জনপ্রিয় খাবার হচ্ছে যে আসলে মেজবান। চট্টগ্রামে যে আইলে প্রথমে হইন্দে মেজান খাইবার লাই আর মেজান না খানাইবে আসলে এত বেশি মজা, কারণ দিকে ওনার ফ্রেশ মাংস দিয়ে না আর চট্টগ্রামের পাহাড়ি হলুদ এবং এটা স্থানীয় হাটাদারে যে মরিচের মিশ্রণ ইবে এত বেশি স্বাদ তৈরি করে মেজানি মাংসর অসাধারণ। আসলে যে না খাইতে নবুঝিব, যে খাইব হইতেই বুঝিব ভালো করে। গুনে গুনে 5জন মানুষকে জিজ্ঞেস করলাম যে চট্টগ্রামে এসে কোন খাবারটা আমার টেস্ট করে নেওয়া উচিত। সবাই আমাকে বললো যে মেজবান, এবং আমি এখন মেজবান খেতে যাব। কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হচ্ছে চট্টগ্রামেরই আরেকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নবরস বা ফাহিম। তাকে নিয়ে মেজবান খাবো এবং মেজবানের ইতিহাসটা তার মুখ থেকে জেনে নেব। ওয়েলকাম, কি অবস্থা? গম আছো না? আরে গম আছি। চট্টগ্রামে মেজবান এত জনপ্রিয় কেন? প্রত্যেকটা প্লেসের একটা জনপ্রিয়তা থাকে। জনপ্রিয় খাবার চট্টগ্রাম যদি বলেন মেজবানটা প্রথমে আসবে। চট্টগ্রামে অনেক কিছু জনপ্রিয় জিনিস আছে, বাট মেজবানটা হলো যে মেইন, কারণ সেই মুঘল আমল থেকে এই মেজবান চলে আসছে। আমার মনে হয় আমরা খেতে খেতে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। অবশ্যই আমি খাবো, দেখাবো যে মেজবান, তাই তো? মেজবান এটাতে যা যা আছে কি কি আছে দেখাবো, চলেন। তাহলে ফাইন ভাই, আমরা একটু অর্ডারটা দিয়ে ফেলি। সেটাই মামা, দুটো মেজবান। আচ্ছা ঠিক আছে, আসতে তো একটু সময় লাগবে। কতক্ষণ লাগবে আসতে? 10 to 15 মিনিট তো লাগবে মিনিমাম। ঠিক আছে, মেজবান নিয়ে তো কথা বলবো। কেউ বলে মেজবান আর একটু শুদ্ধ ভাষায় বলে মেজবান, রাইট? মেজবান হাইলে আইও। চট্টগ্রামের মানুষ এই মেজবান এত পছন্দ করে কেন? এই ইতিহাসটা যদি আপনাকে জানতে হয় বা এটা নিয়ে যদি কথা বলতে হয়, মিনিমাম ব্রিটিশ পিরিয়ড ক্রস করে আপনাকে মুঘল যেতে হবে। সত্যি কথা যদি বলি, আমার বাবার বাবা বলতে আপনার কখন থেকে এই বন্দরনগরী চট্টগ্রামে মেজবানের প্রচলন হয়েছে। সেই মুঘল আমল থেকে আমরা যদি ইতিহাস দেখি বা আর্টিকেল পড়ি, মেজবান হচ্ছে মূলত ফার্সি একটা শব্দ, যার মিনিংস হচ্ছে যে অতিথিপরায়ণ বা অতিথিপরায়ণ ব্যক্তি। আর মেজবান বেসিক্যালি একটা বড় সড়ো পরিসরে হয়। আমরা তো যেহেতু রেস্টুরেন্টে আসছি, মেজবান বেসিক্যালি মেইন যেটা সেটা হচ্ছে যে কোনো মানুষ মারা গিয়েছে, তার 4 দিনের জন্য কুলখানি করা হচ্ছে, বা 4 দিন বা 40 দিন। কোনো একজন পলিটিশিয়ান নির্বাচনে জয়লাভ করেছে, কারো একজন ধনশীল ব্যক্তি তার পরিবারে কারো নতুন কোনো নবাগত সন্তান এসেছে, বা আমরা যে বলি না খতনা বা মুসলমানি, তখন কিন্তু বিশাল পরিসরে পুরো গ্রামবাসী 1-2 হাজার মানুষ খাওয়া। এবং মেজবানের আইটেমটা বেসিক্যালি থাকে হচ্ছে গরুর মাংস, এরপর হচ্ছে যে কালো বুনা থাকে, যেটা ফেমাস কালো বুনা, এর পরবর্তীতে ডাল থাকে, আরও অনেক ধরনের আইটেম থাকে, আর নলি থাকে। নলিটা থাকে। এইটা হচ্ছে মেজবানের অন্যরকম, মানে সারা রাত ধরে পুরো, যদি বড় শহরে হয় তখন 2-3টা গরু একসাথে জবাই করা হয়, সারা রাত ধরে কাটাকাটি, অন্যরকম একটা ভাব থাকে। এবং যে ডেকচি বা বড় বড় যেখানে রান্না করা হয় ওটার যে সাউন্ড সারা রাত ধরে হয়, এটাই অন্যরকম একটা ফিল। বিয়েতে কি মেজবান খাওয়ায় না? বিয়েতে মেজবান বলতে আপনাকে একটা নির্দিষ্ট আয়োজন করা, বিয়েরটা তো বিয়ের খাবার, মেজবান খাবার থাকে, বা মোটা চাল থাকে বা চিকন চাল থাকে। মেজবানের যে মেইনটা সেটা হচ্ছে একটা চিকন চাল থাকে, ডাল থাকতে হবে, কালো ভুনা থাকতে হবে এবং নলি। সবচেয়ে একটা ইন্টারেস্টিং, এই মেজবান নিয়ে একটা আমাদের চট্টগ্রামে একটা নাটকই আছে, আমাদের যে পার্থ বড়ুয়া, মেড ইন চিটাগং, আপনি যদি কখনো দেখে থাকেন মেড ইন চিটাগং, ওখানে কিন্তু মেজবান এই যে বজল কোম্পানির নাতনি নিয়ে একটা কাহিনী আছে, যে ওদের নলি খেতে চায়। মুন্সি নামে একটা ক্যারেক্টার ছিল যে পার্থদার,
ক্যারেক্টার মুন্সি বলে যায় বদ্দা এক নলি খাবো, তো নলির জন্য অর্ডার দিছে। বজ্রজল কোম্পানির যে চেয়ারম্যানের যে নাতিন ছিল, নাতিন অনেক কথা শোনায় যে তোমরা বিনা দাবাতে আসছো কেন, এসে অনেক কিছু। তো ম্যাচজানটা হলো যে চট্টগ্রাম একটা প্রাণ, অন্যরকম একটা, মানে কোনো একটা ইভেন্ট হলে ম্যাচজান থাকবে এবং দল বেঁধে সবাই খেতে যায়। দল বেঁধে। তো আমরা এখন খেতে চলে এসেছি। আমরা একটা কাজ করি, ম্যাচজানটা আসুক, তারপর আমরা খেতে খেতেই আরো বেশি কথা আড্ডা দেবো। তো আমাদের সবগুলো খাবার চলে আসছে, রাইট? হ্যাঁ। এটা হচ্ছে আমি এটা কালাভুনা, এটা হচ্ছে আপনার এই বুটের ডাল দিয়ে হচ্ছে, বুটের ডাল দিয়ে হাড্ডি গুড্ডি কলিজা থাকে সবকিছু মিক্স করে সবকিছু মিলায়। এটা হচ্ছে মেইন গরু মাংস, এটা হচ্ছে কালো ভুনা, আর হচ্ছে নেহারি নলা যেটাই বলেন না কেন, যেটা হচ্ছে আমরা ঢাকায় বলি হচ্ছে নেহারি, আমার নোয়াখালীতে বলা হয়েছে পয়চা। ঠিক আছে, তো আমি তাহলে এখন একটু এখান থেকে নেই না? হ্যাঁ, একটু নিয়ে খাই। খেতে খেতে আপনার একটা কথা। আচ্ছা ফাহিম ভাই, আমার একটা জানার বিষয় আছে যে আমাদের ঢাকায় যেরকম পুরান ঢাকার তেহারি বা বিরিয়ানি এগুলো তো অনেক চাপ বিখ্যাত, এই যে মেজবান, চট্টগ্রামে কি এমন কোন জায়গা আছে যেখানে গেলে স্পেশাল ভাবে একদম মেজবানটা পাওয়া যায়? আমি একটা জিনিস কারেকশন করে দিতে চাই, মেজবানটা বেসিক্যালি কোনো দোকানে বিক্রি হওয়ার কোনো পণ্য নয়। আচ্ছা, যেমন পুরান ঢাকায় এমন কিছু খাবার আছে যেটা মুঘল আমলের রাজা বাদশারা বা উচ্চবংশীয় উচ্চমার্গীয় যারা ছিল তাদের ঘরে খাবারটা হতো, এর পরবর্তীতে যুগের প্রচলনে সেটা দোকানে এসেছে। এখন মেজবানটা হচ্ছে কি, মেজবানটা হচ্ছে যে আপনি এলাকার একজন চেয়ারম্যান প্রতিনিধি নির্বাচন হয়েছেন, 2000 মানুষের বিশাল করে আপনি সবাইকে খাওয়াচ্ছেন, যেখানে আপনার গ্রামের একজন রিক্সা চালক থেকে শুরু করে উচ্চবংশীয় একজন আপনি সহ বসে একসাথে খেলেন, এটাই মেজবানের একটা আনন্দ। এবং মেজবানের যে মেইন বৈশিষ্ট্য সেটা হলো যে অবশ্যই গরুর মাংস থাকতে হবে, অবশ্যই কালাভুনা থাকতে হবে, বিশেষ করে ডাল। আমরা যে বুটের ডাল খাচ্ছি বুটের ডালও থাকে, অথবা কলুইয়ের যে ডাল মাসকালাইয়ের ডালও থাকে, অনেক সময় ডালটা থাকে, এছাড়া নেহারি থাকে। এবং আচ্ছা ফাহিম ভাই, একটু মাঝে ব্যাঘাত ঘটাই, এই মেজবানের দাম কেমন? মেজবান বা মেজবান যদি খেতে চাই, এটা ভাইয়া ডিপেন্ড করে হচ্ছে যে এক একটা রেস্টুরেন্টে। আমরা যে প্যাকেজটা খাচ্ছি এখানে আমাদেরকে আধা কেজি রান্না করা আধা কেজি গরুর মাংস দেওয়া হয়েছে, নেহারি আছে। এটার প্রাইসটা বিল যখন দিবে তখন আমরা বলতে পারবো। তবে সিঙ্গেল যদি কেউ খেতে চায়, কোনো স্টুডেন্ট, কেউ ঢাকায় কেউ চট্টগ্রামে আসলো মেজবান খাওয়ার জন্য, তাহলে হচ্ছে 410 টাকার একটা প্যাকেজ পাওয়া যায়। মেজবান চট্টগ্রামে অনেকগুলো জায়গায় পাওয়া যায়, তার ভিতরে একটা হলো আপনার কুটুমবাড়ি, একটা হচ্ছে কুটুমবাড়ি, তারপরে রাজবাড়ি, আর অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তার ভিতর আমার যদি পছন্দের, যেখানে আপনাকে নিয়ে এসেছি বা আমার যে পছন্দের প্লেস সেটা হচ্ছে যে বারকোট মেজবান খাইলে আইও। তো মেজবান খাইলে এটার ওদের খাবারটা আমার কাছে অলওয়েজ ভালো লাগে, সবাই মোটামুটি ভালো বানায়। তাদের যে প্যাকেজটা সেটা হচ্ছে 410 টাকা করে, মানে সেখানে আপনি ছোট একটা বাড়িতে 4 পিস থেকে 5 মানে পিস, আমার কথা হচ্ছে প্রায় 400 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে আছে। ঠিক আছে, এখন আর কথা বাড়াবো না, কারণটা হচ্ছে গল্প করতে করতে মেজবানের 7টা আমি নিতে পারছি না, আর দর্শকরা দেখতে পাচ্ছেন যে এত এত খাবার, এসব দেখে আসলে কথা বলা মানায় না। সো আমি এখন খাওয়ায় মনোযোগ দেবো। আপাতত আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তার আগে চট্টগ্রামে যারা বেড়াতে আসবে তাদেরকে চট্টগ্রামের ভাষায় একটু দাওয়াত দিয়ে দিবেন নাকি? ওনারা যারা আরা বন্দরনগর চট্টগ্রাম শহর ঘুরে বেড়ায় প্ল্যান হরণ, অবশ্যই ওনারা মেজবান ট্রাগন পরিবহন করতেন। মেজবান হলো যে এমন একটা জিনিস যেটা পুরো চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করে। ওকে, ঠিক আছে, তো ওনারা আর ফকতুন দাওয়াত মেজবান খাইবেন, দেখবেন আর ন খাই যায় না না, তাহলে কি মেজবান খাই জন পরিব অনেকক্ষণ সিটাং শহরের মহব্বত যদি লন পরে তাহলে আমি অবশ্যই মেজবান খন পরিব। ঠিক আছে, ওকে, তাহলে আপনিও খাবার মনোযোগ দিন। আর দর্শক, আমি তো শুরুতেই বলেছিলাম যে আমি জিজ্ঞেস করবো মানুষকে যে কোন খাবারটা আমি টেস্ট করে দেখতে পারি। 5 জনকে জিজ্ঞেস করেছিলাম, 5 জনই আমাকে সাজেস্ট করেছে মেজবান বা মেজজান, এবং আমি খাচ্ছি। খুবই টেস্টি একটা খাবার। আই থিঙ্ক আপনাদের মুখেও বা জিভেও জল চলে এসেছে এবং দেখছেন ফাইন ভাই কীভাবে খাচ্ছে। ওকে, সো আমি খাওয়ায় মনোযোগ দিচ্ছি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন। এখন আমি কালাভুনা খাওয়ায় মনোযোগ দিলাম। খুবই চমৎকার, প্রত্যেকটা জিনিস আপনি যে সফট মজা।